হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো বিউপি ভর্তি পরীক্ষার কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নাই। আমাদের অ্যাকচুয়ালি এবার এফএসটিকে ভেঙে আসলে বেশ কয়েকটা ইউনিট করা হয়েছে, এফএসটি, এফএমএস এবং এফওই। সো যে যেটাতেই আসলে ভর্তি হওয়ার মানে চেষ্টা করো না কেন, তোমাদের প্রিপারেশনটা আসলে কীভাবে নিতে হবে এই অল্প সময়ের মধ্যে, তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। সেখানে অ্যাকচুয়ালি যে মান বন্টন এগুলো দেখিয়ে লাভ নেই, তুমি জানো যে আসলে তুমি কোনটা দাগাবা, বিকজ আমাদের হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে। সো এই অল্প সময়ের মধ্যে তুমি আসলে কীভাবে প্রিপারেশন নিবা, তো সেটাই আমি জাস্ট তোমাদেরকে একটু ধরাই দেবো, তুমি দেখো যে তুমি এভাবে আগাচ্ছ কিনা। তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা আসলে কী করবো, এটা দিয়ে আমি শুরু করি। তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি আসলে এখন প্রিপারেশন নিতে চাও, প্রথম কথা তোমাকে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। এটা হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক। এখন ভার্সিটি প্রশ্ন ব্যাংক তোমার জয়গুলির থাকতে পারে, তোমার উদ্ভাসের থাকতে পারে, যেটাই থাকুক, তোমার ভার্সিটি প্রশ্ন ব্যাংকের অ্যাকচুয়ালি টাইপগুলো শেষ করে যাইতে হবে। এখন সব টাইপ তো তুমি পড়তে পারবা না, তোমাকে স্পেসিফিক টাইপগুলো পড়তে হবে। সো আমাদের বিউপির যে ওয়েবসাইট আছে, এটা বেসিক্যালি বাংলা ভার্সন, ইংলিশ ভার্সনের জন্য আছে। তো বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন বোথ সবাই পাবা। তো এখানে তুমি দেখবা যে আমরা এখানে দিয়ে দিয়েছি শিওর কমন সাজেশন। সো এখানে হলো ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টারের বিউপিতে এবছর যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোয়েশ্চেন আসবে, তো সেগুলোই জাস্ট আমরা এখানে দিয়ে রেখেছি। তুমি জাস্ট যেটা করবা, ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে এই যে অল্প সময় আছে, তুমি জাস্ট ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে ওগুলোই করবা, এক্সট্রা করে কোনো কিছু করার দরকার নাই। কোনো চ্যাপ্টার যদি বাকিও থাকে, তুমি জাস্ট কী করবা, ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা খুলবা, ওই চ্যাপ্টারটা নিয়ে জাস্ট অতটুকুই পড়বা, এক্সট্রা করে কিছু করার দরকার নেই। তো এতে করে তোমার কী হবে, ম্যাথ যে পার্টটা আসবে, অর্থাৎ ফিজিক্সের যে তোমার ম্যাথের যে পোর্শনটুকু আছে, ওই অতটুকু কিন্তু কাভার হয়ে যাবে। আবার অনেকে থিওরি নিয়ে একটু কোয়েশ্চেন করো যে ভাইয়া যদি থিওরি আসে, মাত্রা আসে, একক আসে, এগুলোও কিন্তু ভার্সিটি প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে। এবং এক্সট্রা করে কেউ যদি পড়তে চাও, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে তোমরা এই যে বিউপি প্রশ্ন ব্যাংকের উপরে তুমি দেখবা যে বিউপি দাগানো মূল বই দেওয়া আছে। এখানে কিন্তু ফিজিক্স অংশটাও আমরা কভার করেছি। সো ফিজিক্সে তোমরা ওখান থেকে ইসাক স্যারের বইয়ের শেষের যে সারসংক্ষেপগুলো আছে, ওগুলো দেখে যাইতে পারো। ওগুলো জাস্ট বিউপির জন্য যতটুকু লাগবে ততটুকু দেওয়া আছে। সো এটা হলো এডিশনাল পার্ট, বাট মেইন পার্ট হলো ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে পড়লে হয়ে যাচ্ছে। তো এগুলা করার পরে যদি সময় থাকে, তাইলে বিউপি কোশ্চেন ব্যাংক দেখো, কারণ বিউপি কোশ্চেন ব্যাংক থেকে আমরা হচ্ছে বেসিক্যালি এখান থেকেই কিন্তু নির্যাসগুলো নিয়ে তারপর আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে সাজেশন আছে সেগুলো বানিয়েছি। সো আলটিমেটলি বিউপি কোশ্চেন ব্যাংক তুমি যদি এখন নাও দেখো, কোনো সমস্যা হবে না, কারণ বিউপির কোশ্চেন কিন্তু রিপিট হয় না। বাট টাইপগুলো যেহেতু রিপিট হয়, তো টাইপগুলো যেহেতু আমি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়েই দিয়েছি, তো তুমি জাস্ট কী করবা, ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে তুমি ওই টাইপগুলো পড়লে হয়ে যাচ্ছে। আর এক্সাম দেওয়ার ব্যাপারটা যদি একটু বলি, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এখন আসলে দেওয়ার দরকার নেই। জাস্ট যে চ্যাপ্টারের প্রবলেম বা যে চ্যাপ্টারটা হয়তো বা তেমন পড়া হয় নাই, সেটা হচ্ছে আমাদের এখানে তুমি যদি একটু ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটের নিচের দিকে দেখো যে ফিজিক্সের উপরে বেশ কয়েকটা চ্যাপ্টারের উপরে আমরা এক্সাম দিয়ে রাখছি। এটা একদম বিউপি স্ট্যান্ডার্ড। তো তুমি যদি কোনো চ্যাপ্টার ধরো, কথার কথা তোমার হলো স্থিরতড়িৎ, চলতড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান তেমন পড়া হয় নাই, তুমি জাস্ট ওই চ্যাপ্টারটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে ওই টাইপগুলো করে দেন এসে তুমি হচ্ছে এক্সাম দিয়ে ফেললা, তাহলে তোমার কিন্তু প্রিপারেশনটা হয়ে গেল। সো এইভাবে তোমার যে চ্যাপ্টারের প্রবলেম আছে, ওই চ্যাপ্টারের তুমি হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক পড়বা, দেন এসে তুমি হচ্ছে এক্সাম দিবা, তাহলেই কিন্তু তোমার ফিজিক্সের প্রিপারেশনটা ডান। তো এই যে অল্প সময় আছে, ফিজিক্স নিয়ে যারা টেনশন করতেছিলা, তারা হচ্ছে এই মেথডেই তোমরা আগাও। এরপরে যদি আমি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আসি, ম্যাথের ক্ষেত্রেও কিন্তু হিউজ। তুমি একটা ধরো ভার্সিটি প্রশ্ন ব্যাংক খুলবা, তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক কিন্তু উদ্ভাসের খুলবা, যে কোনো একটা পাবলিকেশনে বা জয়কলির খোলো বা অ্যাসপেক্টের খোলো, তুমি কিন্তু এরকম অসংখ্য টাইপ দেখতে পারবা। বাট এতগুলা টাইপ কিন্তু লাগবে না। এখানেই দেখো সরলরেখার উপরে তুমি অনেকগুলো মানে টাইপ পাবা। এগুলো তুমি যদি এখন আবার নতুন করে করতে চাও বা এগুলো যদি এখন হজম করতে চাও, তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় শেষ হয়ে যাবে। তোমাকে যেটা করতে হবে, জাস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে ওগুলো হচ্ছে তোমাকে করতে হবে। সো আমি অলরেডি হচ্ছে ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি বিউপির জন্য। জাস্ট তুমি হচ্ছে ওগুলাই এখন প্র্যাকটিস করবা। তোমার কাজ হবে একটা করে চ্যাপ্টার নিবা, নেওয়ার পরে হচ্ছে যে টাইপগুলো আমি দাগিয়ে দিয়েছি, জাস্ট ওই টাইপের যে ফর্মুলা এবং কনসেপ্টগুলো আছে, এগুলো ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে পড়ে দেন হচ্ছে এমসিকিউটা প্র্যাকটিস করে ফেলবা, যে কী আছে এগুলো নিজে হাতে লিখে প্র্যাকটিস করবা। কারণ ভর্তি পরীক্ষার হলে কিন্তু সময় তোমাকে অনেক বেশি ভোগাবে। সো বিউপি ভর্তি পরীক্ষার যে হলের এক্সপিরিয়েন্স, সেটা সবাই বলে যে সময় কিন্তু খুবই মানে লিমিটেড, তো সময় কিন্তু পাওয়া যাবে না। সো তুমি এখানে যেহেতু 20 মার্কে তুমি অ্যান্সার করতেছো, তো তুমি অ্যাটলিস্ট যাতে এখানে 12 থেকে 13টা মানে প্রশ্ন খুব ভালো মতো পড়ে যাতে অ্যান্সার করে আসতে পারো, যারা ম্যাথ দাগাবা। সো অবভিয়াসলি ম্যাথের ক্ষেত্রে টাইপগুলাই পড়ে যায়, আর এক্সট্রা করে কিছু লাগবে না। আর আমরা হচ্ছে ওয়েবসাইটে সব দিয়েই রাখছি। তোমার কাজ হবে জাস্ট ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে ওগুলো পড়েই তুমি হচ্ছে শেষ করে দিবা, এবং ফর্মুলা প্লাস হচ্ছে এমসিকিউ। আর যদি কোনো চ্যাপ্টারে এখনও পর্যন্ত ল্যাকিংস থাকে, ধরো কথার কথা তুমি কোনো চ্যাপ্টার হয়তো বা পড়ো নাই, তো সেটা তুমি হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে পড়ে এসে দেন
ওয়েবসাইটে যদি তুমি একটু দেখো, এখানে এসে তুমি হচ্ছে এক্সাম দিয়ে ফেলবা। এখানে এক্সাম দিলে তোমার কিন্তু বিউপির যে কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে সব কিছুই পড়া হয়ে যাবে। সো এক্সট্রা করেও কিন্তু এখানে বিউপি কোশ্চেন ব্যাংক পড়ার দরকার নেই, কারণ কোশ্চেন ব্যাংকে যে টাইপগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দিয়ে রাখছি। ওকে, এরপরে যদি আমি আসি হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে কী করা যায়। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, শুধুমাত্র বিউপিতে যে টাইপগুলো বা যে এরিয়াগুলো থেকে কোশ্চেন আসছে সেই এরিয়াগুলোই তুমি এখন পড়ে যাও। এক্সট্রা করে তেমন কিছু দেখার দরকার নেই। জাস্ট তোমার কাজ হবে হাজারি স্যারের বইটা খুলো, এবং আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে বিউপির দাগানো বইটা দিয়ে দিছি, দাগানো মূল বই, এতটুকুই পড়বা, এর বাইরে কিছুই পড়ার দরকার নাই, কারণ এখান থেকেই কোশ্চেনগুলো আসবে, এই এরিয়াগুলো থেকেই বারবার কোশ্চেন আসতেছে। তো তোমার কাজ হবে জাস্ট একটা করে চ্যাপ্টার খুলে এগুলো করে ফেলা, এবং হচ্ছে সাথে সাথে তোমাকে যেটা করতে হবে, ম্যাথ পার্ট এবং জৈব রসায়নের কিছু প্রশ্ন আসে, সেগুলো তোমাকে কি করতে হবে, এমসিকিউ, এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের, এগুলো করে ফেলতে হবে। ওকে, সো এখানে অনেক এমসিকিউ তুমি পাবা। সো তোমার কাজ হবে যে এখন এমসিকিউগুলো তুমি পারতেছো কি না সেগুলো একটু দেখা। জৈব রসায়নের ক্ষেত্রেও সেম কাজটা করবা, দেখানো মূল বইটা আগে পড়ে দেন হলো এমসিকিউ সলভ করবা, এক্সট্রা করে কিছু করার দরকার নেই। আর যদি কোনো চ্যাপ্টারে প্রবলেম থেকে থাকে তাহলে সেটার এক্সাম দিবা, এছাড়া তোমার চ্যাপ্টার ওয়াইজ এক্সামেও এখন যাওয়ার দরকার নেই। আচ্ছা, লাস্টে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো। যারা বায়োলজি দাগাচ্ছ তারা কি করবা, বায়োলজির ক্ষেত্রে তোমরা হইলো বইয়ের গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেগুলো পড়বা। এখন এটা রিপ্লেসমেন্ট হিসেবে অনেকেই আসলে ডাইজেস্ট পড়তে চায়, তারপর মেডিট্রিক্স পড়তে চায়, বা কোনো একটা গাইড পড়তে চায়। আমি আসলে ওইটা সাজেস্ট করি না। তোমরা হচ্ছে মেইন বুকের যে ইম্পর্টেন্ট বা বোর্ড লাইনগুলো আছে এগুলো আমি দিয়ে রাখছি, সো ওগুলোই জাস্ট হলো তুমি পড়ে যাবা। যেমন খুবই ইজি প্রশ্ন আসে যে ক্রোমোজোমের মূল উপাদান কী, তারপরে ধরো হচ্ছে তোমাকে দিয়ে দিল যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত গ্রাম ডিএনএ থাকে। সো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু পারার জন্য আসলে অনেক বই পড়তে হবে না। তুমি জাস্ট হইলো তোমার হাসান স্যার, এটা হলো ফার্স্ট পেপারের জন্য, এবং আজমল স্যার এটা হলো সেকেন্ড পেপারের জন্য, এই দুইটা পড়ে যাও। আর এখানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তো দেয়াই আছে। তোমার যদি মনে হয় যে ওকে ফাইন, আমি হলো বায়োলজি পারি, এখন হচ্ছে আমার একটু বিউপি স্টাইল এক্সাম দিতে হবে, তাহলে এখানে দেখো সুন্দর মতো বিউপি স্টাইল এক্সাম দেওয়া আছে, তুমি জাস্ট এক্সামগুলো দিয়ে দাও। আর লাস্টে তোমার যখন এগুলো পড়া হয়ে যাবে তখন হচ্ছে শেষ সময়ে এসে তোমার কাজ হবে, এখানে হলো সাবজেক্ট ফাইনালগুলো দেওয়া আছে, তো তোমরা চাইলে লাস্ট মোমেন্টে সাবজেক্ট ফাইনালগুলো দিয়ে তারপরে তুমি হচ্ছে ফাইনাল মডেল টেস্টটা দিতে পারো। সো আমরা এখানে হচ্ছে ফাইনাল মডেল টেস্টগুলো দিয়ে রাখছি, তো তোমরা এখানে ফাইনাল মডেল টেস্টটা দিয়ে দিবা। সো এটাই হবে লাস্ট মোমেন্টে তোমার সব থেকে কার্যকর প্রিপারেশন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবভিয়াসলি আমাদেরকে তুমি একটু কমেন্ট বক্সে জানাবা, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবভিয়াসলি স্ক্রিনে দেওয়া থাকবে। তো তোমরা হচ্ছে যে কোনো প্রয়োজনে, বা তুমি যদি বিউপির যে এক্সাম ব্যাচ আছে সেটাতে অ্যাড হইতে চাও, তাইলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তুমি হচ্ছে মেসেজ দিতে পারো, তাহলেই কিন্তু আমাদের এখান থেকে সাথে সাথে তোমাদেরকে রেসপন্স করা হবে। ইভেন তোমাদের যে কোনো প্রবলেম সেগুলোর সলিউশন দেওয়া হবে। দেখা হচ্ছে নতুন ক্লাসে, নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।